الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد উলামায়ে কেরামদের উপস্থিতি তৌহিদি জনতার শিক্ষানুরাগী ধর্মপ্রাণ ভাইদের উপস্থিতি যে অনুষ্ঠানের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমরাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই আছেন। বিশেষভাবে আমার বড় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা ইহতেরামুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চান্দিনা থেকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী হযরতুল আল্লাম জনাব মাওলানা মুশাররফ সাহেব, মঞ্চে উপবিষ্ট উজানি মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উজানি মাদ্রাসার শিক্ষক হযরতুল আল্লাম জনাব মাওলানা কারি মুখলিসুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ তাজুল ইসলাম শাহ দামাত বারাকাতুহুল আলিয়ার বড় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা মকবুল সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চ উপবিষ্ট জোয়াগের আমাদের উজানি মাদ্রাসার আমরা সব ভাই এখানে যারা আছি আমাদের সকলের প্রাণপ্রিয় ওস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল হক সাহেবের ভাই জনাব মাওলানা ওহিদুল হক সাহেব সহ এখানে আরো উলামায়ে কেরামরা আছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন। আমরা আসলে প্রচলিত রাজনীতির কারণে ইসলামী রাজনীতি থেকে আমরা দূরে সরে গেছি। ইসলামী রাজনীতি কি জিনিস এটা জানি তো নাই, এটা এমন এক পর্যায়ে আমাদের সামনে আসছে যে ইসলামী রাজনীতি হুজুররা করতেই পারবে না, এটা বড় একটা অন্যায় কাজ, এরা মানুষ বলে, এরকম মানুষের ধারণা হয়ে গেছে। আমার কথা হইল যদি এই কাজটা অন্যায় কাজে হয় তা আপনারা এই কাজটা কেন করেন, এটা ছাইড়া দেন না কালকাত্তি, বুঝাইছে না? যেহেতু মনে করেন এটা অন্যায় কাজ, এই কাজটা করেন কেন, এটা বাদ দেন, ঠিক আছে না? আর যদি মনে করেন যে না এটা ভালো কাজ, আমরা আশা করছি হুজুররা এখনো আসে না, দেরি হয়ে গেছে, আসলেই আমাদের দেরি হয়ে গেছে। আমরা ভাবছিলাম এই দেশের 95% মুসলমানের দেশে আমাদের 199 জন তো মুসলমান এমপি হয়। তো যেহেতু মুসলমান, আমরা আমাদের খানকায় থাকি, আমরা আমাদের মাদ্রাসায় থাকি, আমরা আমাদের মসজিদ নিয়ে থাকি, তাদের তো দায়িত্ব দিছি তারা ওখানে বৈশা বৈশা ভালো ভালো কাজগুলা করবে, তারা ওটা করুক, আমরা এটা দেখি। এখন আমরা দেখি আসলে ভাই শিয়ালের কাছে মুরগি দিলে যেরকম নিরাপদ না, ইসলামী প্রাথমিক জ্ঞানও যাদের নাই তাদের কাছে দেশ হস্তান্তর করা এরকম নিরাপদ নাই। এবার আসেন আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি দুই একটা কথা বলেই শেষ করব। একটা কথা আমি বলি, সেটা হলো আমাদের দেশটা 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছর স্বাধীনতায় 2-4 বছর পর পরেই 5 বছর পর পরে ইলেকশন হয়েছে। আর আল্লাহর রহমতে বাংলাদেশে সবচেয়ে বেশি মার্কা যেই আসনে ইলেকশন করে এমপি হয়েছে এটা কিন্তু চান্দিনা। দান, নৌকা, লাঙ্গল, কুড়াল কোনটার বাদ নাই। চান্দিনার মানুষ কি পাইল 54 বছরে? কালকে আমি নায়েবে আমিরুল মুজাহিদিন উনি আসছেন, এটা যে চান্দিনা থানা, আমি এটা ওনারে বলতে লজ্জা পাইছি। আমি মাঝে মধ্যে চাইছি ওনারে বলি হুজুর এটা গরুরের উপরে দিয়ে যাইতে আছি, অথবা মাঝে মধ্যে বলতে মনে চাইছে হুজুর কচুয়া দিয়ে যাইতে আছি।
অর্থাৎ আমগো চাননি না যে রাস্তাঘাট এত খারাপ, এটা যেন হুজুরে না বুঝে। তা আমার ভাইয়েরা, বিগত সরকার উন্নয়ন সারা বাংলাদেশে যদি করে থাকে, তাইলে চান্দিনাটা কি বাংলাদেশের বাইরে? বরং চান্দিনাতে গত সরকারের হেভিওয়েট নেতারা আমাদের এখানে এমপি হয়েছেন। ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ সাহেব স্বনামধন্য ব্যক্তি, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, সব ঠিক আছে। উনি একবার বলছিলেন এক বক্তব্যে যে চান্দিনাতে একটা ইট লাগানোর কাজও বাকি না, বলছেন না? এরপরে যিনি ছিলেন লাস্ট, প্রাণ গোপাল দত্ত, উনি একজন ডাক্তার মানুষ, আসলেই ভালো হয়, যদি ভালো না হইতো। আর উনি যেই কামের ডাক্তার, নাক, কান, গলা, যেই জায়গা মানুষের মূল জায়গা, উনি যদি খারাপ হয় বাংলাদেশে কেউ বাঁচবনি। তো এত ভালো মানুষগুলা আমাদের এখানে আলহামদুলিল্লাহ শাসন করছেন। কালকে আমি চান্দিনার পরিচয় দিতে পারি নাই, আমি ওনাদেরকে খারাপ বলবো না, ওনারা হয়তো যথেষ্ট চেষ্টা করছেন। কিন্তু ইসলাম কি জিনিস, এই ধরনের নেতাদের প্রাইমারি জ্ঞান না থাকার কারণে তারা দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবার আসেন, শুধু কি 16 বছর দেশ স্বাধীন হয়েছে, না আরো কয়টা বছর গেছে? কথায় কথায় 54 বছর। তাহলে এর আগে কারা ছিল? এর আগে যারা ছিল তারা কি করছে? আমাদের গ্রামের এক লোক, উনি আল্লাহর মধ্যে এখনো নেতা, আমাদের চান্দি নেতা, হয়তো নির্বাচন করবেন। ওনার কাছে আমগো এলাকার এক লোক যে বলছে, স্যার এই আমগো রাস্তাটা একটু করে দেন। তো উনি বললেন, তোমরা ইলেকশনের আগে যেই টাকা নিছো এই তো নুকাইতে পারি না, মুখে দিয়া। এখানে যুব সমাজ তোমরা আছো, আমি তোমাদেরকে বলি, আমাদের বিপক্ষে যিনি অবস্থান নিছেন উনি টাকার পাহাড় নিয়ে ঘুরতেছেন। এটা আমাদের চান্দিনার মানুষের খেদমতের জন্য না, তোমাদেরকে টাকা দিয়া এদিক সেদিক ঘুরাইতেছে এবং পাস করার পর তোমাদেরকে চিনবে না, গেলে বলবে ইলেকশনের আগে টাকা ফেরত দাও, তারপরে রাস্তার কাজ করবো। আর একটা লাস্ট কথা বলি, আমি শেষ করি। গত পরশু আমাদের চান্দিনার এই মহান ব্যক্তিত্ব, এই মহান নেতা হুট করে একটা বক্তব্য দিলেন যে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে। আমি একটা মাহফিলে ছিলাম, রাত্র বাজে তখন একটা, আমি এটা পাইলাম, আমি পাওয়ার সাথে সাথে চান্দিনা ঢুকছি যে ইসলামী আন্দোলন নিষেধ হইলে আজকাল হাইতে হইব। চান্দিনা ঢুকার পরে আমাদের ইসলামী আন্দোলনে এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমাকে বললেন, কালকে আমাদের এখানে একটা মাহফিলটা শেষ হোক, তারপরে আপনি আপনার কথা এবং আমরা সবাই মিলে এই কথা আমি বলবো। আমি আমাদের ওই নেতাকে বলবো, ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছে, হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে, এই কথা আপনি বলেন। রুমিন পারহানা কোন দলের এমপি ছিল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অতটা বুঝি না, আমি রাজনীতিতে নতুন তো। একজন এমপিতে কথায় কথায় কোরআন শরীফের হাদিস বলতেন সংসদে, ওনার নামটা কি? হারুন। হ্যাঁ, তো খারাপ হ্যাঁ কথা আমি কোনো দিন লেগে ভালো কথা। ফারুক সাহেব, হারুন এবং আরো মোটামুটি অনেক এমপি বিএনপির সংসদে ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। যদি বাংলাদেশে দোসরদের সাথে চৈরা সুবিধা নেওয়ার কারণে কোন রাজনৈতিক দলকে
নিষিদ্ধ করতে হয়, তাইলে আপনারা বলেন আওয়ামী লীগ ছাড়া সংসদে দ্বিতীয় প্রতিনিধিত্ব করছে কারা? আগে তাদেরকে বয়কট করতে হবে। যদি দাদা বয়কট না হয়, আপনারা দেশের ভালোর জন্য ইলেকশনে গেছিলেন, তাইলে এবার ভালো কথা আসেন। ভালো কথা কি? ভালো কথা হইল যে জুলাই আন্দোলন নিয়ে বারবার কেবল স্লোগান দিতে আছেন, এই আমাদের চান্দিনার মহান নেতা, ওনার অনুসারীরা এখানে আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যে দল করেন সেই দলের নাম হইল এলডিপি। জুলাই আন্দোলনে ঢাকা তথা বাংলাদেশের কোথাও বিএনপির সাথে, জামাতের সাথে, ইসলামী আন্দোলনের সাথে অথবা কারো সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল অথবা প্রতিবাদ করছেন, এরকম একটা জায়গা আমাকে দেখাবে। যদি না দেখাইতে পারেন, ইসলামী আন্দোলন গত সরকারের দোষর না আপনারা। এবার আসেন, যাদেরকে নিষিদ্ধ করতে বলেন গত সরকারের বিরুদ্ধে এই দলের অবদানটা কি, এটা একটু জানা দরকার। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যিনি রাজপথে নামছেন সক্রিয়ভাবে, এটা হয়েছে নায়েবে আমিরুল মুজাহিদিন। আজকের এখানে প্রধান অতিথি আওয়ামী লীগের যদি দোষী হয়, বরিশালের মেয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হয় না কেন? আওয়ামী লীগের দোষরে যদি হয়, জুলাই আন্দোলনে, ইসলামী আন্দোলনে 58 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। এলডিপির মহান নেতা, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এলডিপির কোন জায়গায় একজন মানুষ শহীদ তো দূরের কথা, সাধারণ আহত যদি হয়ে থাকে, তাইলে আপনি চান্দিনার মানুষের কাছে আপিল করেন। আর যদি এটা না পান, এটা যদি না পান, তাহলে আমি আপনাকে বলবো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার ধারণাই নাই। আমি এটা বুঝতে পারছি, আমি ওনার বক্তব্যটা শুনছি। কি কারে একটা ইসলামী দল আছে কি না, কি যেন পরে কে যেন পেয়ে দিচ্ছে ইসলামী আন্দোলন। অর্থাৎ এটার বিরুদ্ধে কোনো দোষের কারণে না, ওনারই মনে হয় কেউ বা কারা অথবা আল্লাহ স্বপ্নে কোনো না কোনো ভাবে ওনার একটা ধারণা দিছে যে আমনে হইলেন ওই নেতা, যেই নেতা সারা জীবন বিএনপির নাম বাচ্চা খাইছেন, বিএনপিতে যখন সুবিধা একটু শেষ হয়েছে, আপনি যারা আরেকজনের গাড়ি ডাঙ্গারি শুরু করলেন, যার কারণে বিএনপি চান্দিনাতে ফেল করছে। বিএনপির অনেক ভাইয়েরা এই নেতার পিছনে আমি শুনছি ঘুরে, বাকি এটা অল্প সংখ্যক লোক, এরা টাকার জন্য ঘুরে। কোন বিএনপির লোক এই নেতার পিছনে যাইতে পারে না। এই যে তার নির্যাতনের খুরশেদ আলম সাহেব আজকে মরহুম হয়ে গেছে। আল্লাহ পাক খুরশেদ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, ওনার কবরকে জান্নাতের বাগান করে দেন। উনি বিভিন্ন মামলার শিকার, বিভিন্ন নির্যাতনের শিকার, উনি আজকে দুনিয়া থেকে গেছেন। আজকে ওনার ছেলে নির্বাচনের জন্য আসছে, ওনার ছেলের বিভিন্ন বদনামি, ছেলে ভাতিজা, ছেলে বয়স কম, ছেলে বুঝে না, ছেলে ভাতিজায় জানে না কাটার হাত কত বড়, হাত যে কোন সময় কাটটা কোন দিকে বোঝা দেয়, এটা ঠিক আছে? বহু হাত কাটা হয়ে গেছে সারা পৃথিবীতে, ইসলাম বিদ্বেষীদের আর কোনো ঠাঁই হবে না। যাই হোক, এবার আমার কথা হলো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার প্রাইমারি জ্ঞান নাই। আগুনের মধ্যে হাত দিয়েন না, হাত তো থাকবে না। আরেকটা কথা আমি বলি,
শরীফ, বিএনপির ভাইয়েরা আপনারা ভুলে যাবেন না এই নেতা কে, এই নেতা কে ভুলে যাবেন না। উনি, আমি চুরির কথা বলবো না, আমার ভাইয়েরা চুরি করতে পারে, কারণ কেউ যদি অ্যাডভোকেট হয়, কেউ যদি ব্যারিস্টার হয়, ওনাদের জ্ঞান বেশি, কোন খোঁজা দিয়া কেমনি কি করতে হয় এরা জানি। আর আমার ভাই করে কি আমরা ইসলাম শিখাতে পারছি? তো ওনারা চুরি করবে না, কি করবে? আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সর্বপ্রথম মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী হলেন আমাদের এই চান্দিনার মহান নেতা। আজকে আমরা সারা বাংলাদেশে মুখ দেখাইতে পারি না, চান্দিনার কথা বললে বলে আমরা নাকি ওই যে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী শহীদ ধরা পড়া খালেদা জিয়া বরখাস্ত করছে এই এলাকা। কি ভাই, যাই হোক, এবার আমার শেষ কথা হলো ইসলামী রাজনীতির কথা শুধু শুনছেন, এটা দেখেন না এটার ফল কি। এটার ফল অনেক ভালো। হযরত ওমরের কথা শুনছেন, মানুষের বাড়ি বাড়িয়ে আটার বস্তা খানা নিয়ে দৌড়েছে, রাতে ঘুমান নাই, মানুষের কথা ভাবছেন, মানুষের ধারে প্রান্তে গেছেন। আপনারা এরা ইসলামী দলকে ভোট দেন, ইসলামের আসল রূপ শান্তিটা একবার আপনারা দেখেন। 54 বছর যেহেতু অশান্তি ভোগ করছেন, আমরা শান্তি দিতে পারলাম না, অশান্তিও হবে না এটা নিশ্চিত থাকে। কারণ আমি ইসলামী আন্দোলন তথা ইসলামী দল, আমি এই মঞ্চে দাঁড়ায় পীর সাহেব চরমনাইকে সামনে রেখা বলতেছি, ইসলামী আন্দোলন অন্যায় ভাবে আওয়ামী লীগের একটা লোকের নামেও মামলা করবে না, বিএনপির একটা লোকের নামেও মামলা করবে না। আওয়ামী লীগের ঘরে থাকবে, বিএনপির ঘরে থাকবে, আমরা তার বিরুদ্ধে অন্যায় ভাবে যাব না। আর আমরা যদি নির্বাচিত হই, কারো পাপের সাহস নাই চান্দিনাতে কারো নামে একটা মিথ্যা মামলা করার জন্য যাবে। এটা প্রমাণ আছে, এত মানুষ এখানে বসা আছেন, কেউ কি সিগারেট খান না? কিছু মানুষ তো আল্লাহর রহমতে খান, তো খান যে এখন খান না, একটু খান না, খাবেন না কেন? আলেমদের আল্লাহ পাকের পক্ষ থেকে আলেমদের মধ্যে এমন একটা নূর আছে, যে নূরের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ পাক মানুষকে বানিয়ে দেয়, যার কারণে কোনো মাদকাসক্ত, কোনো জুয়ারি, কোন টাস খেলেন না, ওলামায়ে কেরামদের সামনে এই অন্যায় কাজে লিপ্ত হইতে পারে না। আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় দিয়ে দেয়। আমরা যদি এমপি হই, চান্দিনাতে মিথ্যা মামলা দূরের কথা, কারো বাপের সাহস হবে না একটা মিথ্যা মামলার কাগজ করার জন্য চান্দিনা যাবে, এর আগেই বাড়িতে ফিরত আসতে হবে। কাজে আপনাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ঘুষ, খাইয়া বিচার, চাঁদাবাজি, সর্বপ্রকারের দুর্নীতি, মাদক মুক্ত চান্দিনা করার জন্য পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলনের সমস্ত দায়িত্বশীলরা দেশটাতে এককভাবে কাজ করতেছে। আমার বড় ভাই একটু আগে বক্তব্যের মধ্যে বলছেন যে আমরা 50টা সিট পাইলেও তো বিরোধী দল হবো, এই 50 জনেও তো সংসদে একটা ভালো বক্তব্য রাখতে পারেন। এটা উনি বলছেন ওনার মন থেকে। আমার মন থেকে আমি একটা কথা বলি, 4টা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, যারা পাস করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, হেরা কয় অন্য যে 2টা লোক পাস করলো, ইসলামী দল 24টা পাস করছে, 26টার মধ্যে 2টা অন্য পাস করছে। এখন ইসলামী দলের পেরেশানি, এই 2টা গেল কেমনে? কোন জায়গায় কাজের ঘাটতি আছে? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খোদার কসম খায়া বলি, ইসলামের যেই জোয়ার, ইসলামের যেই জাগরণ তাওহীদি জনতার মধ্যে আছে, বিশেষভাবে যুব সমাজ, যারা আজকে প্রায় কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর ভোট দিতে পারে নাই, আর এর আগেও যারা ক্ষমতায় ছিল ওনারাও তো আল্লাহর রহমতে কেন্দ্র দখল দেয়নি। এই দল গেলে এই দলে পারে না,
এই দল গেলে এই দলে পারে না, অর্থাৎ বাংলাদেশের ৯৯% মানুষ কোনোদিনে সঠিক ভোট দিতে পারেন। এইবার যদি ডক্টর ইউনূস সাহেব যেই কথা বলেন সুষ্ঠু একটা নির্বাচন হবে, এই মহান নেতা আপনাকে বলে দিতেছি, খোদার কসম গড়ে কেন্দ্র প্রতি 200 ভোটের বেশি পাবেন না। মাটির নিচে তাকান, দেখেন মাটির নিচে, পায়ের নিচে মাটি না। শুধু বগর বগর করেন না, মানুষের কাছে যান, বাস্তবতা দেখেন। আরেকটা আমি শুনি আপনি নাকি খুব মামলাবাজ, যারে তারই মামলা দিয়ে দেন। করি আল্লাহ, বিশাল কৃতজ্ঞতা আপনার। আজকে বিএনপি আপনার থেকে সরে গেছে কেন? আমি একজনের লগে দেখা হয়েছে, ভাই কি খবর? হুজুর ভাই ফিরে থাকতেন, ফুলের মালা দিয়ে আমরা নাম নেলে ঘরের আনবো, আমার নামে 6টা মামলা। আমনে তো কেউরে আঙ্গুল দেওয়া সারা বাকি নাই। আবার আপনি নাকি বলেন চান্দিনাতে আপনার সাথে ইলেকশন করবে, এরকম প্রার্থী নজরে পড়ে না। আমিও চাই আপনার সাথে নজরে পড়ার দরকার নাই। ভিতরে ভিতরে চান্দিনার মানুষ আপনাকে ভোটের দিন তার জবাব দিয়ে দিবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাকে যদি পছন্দ করেন, এখানে 2টা সম্মান নিয়োজিত চরমনাই, ওনারা আমাকে মনোনীত করেন। আবার আমিও জানি আমি যদি ফেল করি তাহলে আমার মনে হয় একটু শরম আপনাদের কারো হতে পারে। বড় ভালো লাগছে, কালকে নাইব আমিরুল মুজাহিদিন যখন আসছেন চান্দিনাতে, একজন লোক এসে বলল, হুজুর আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমার স্ত্রী সন্তানরা আপনার জন্য রোজা রাখে। একজন বিএনপির লোক বলল, হুজুর ইলেকশনের 5 দিন আগে আপনার জন্য রোজা রাখবো, যেন কেউ কেন্দ্র দখল না দিতে পারে। আমি আপনাদেরকে জানিয়ে দেই, কেন্দ্রটা চান্দিনাতে দখল হবে না ইনশাআল্লাহ। এখানেও আছেন ওনার লোক, রাতে রাতে 500 বিতরণ হয়, 1000 বিতরণ হয়। ভাই টাকা নেওয়ার থাকলে টাকা নিয়ে নেও, ওই কেন্দ্র দখল দিবা এই দুর্বিষণ দিয়া দুঃসাহস দেখাইও না, এই দুঃসাহস দেখাইও না। তাওহীদি যত আগের জায়গায় না, হয়ে গেছে বছরে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোমাদের উপরে। তোমাদের নেতৃত্ব চান্দিনা না, সারা বাংলাদেশে মানুষ আর চায় না। আমাকে ভোট দেওয়ার জন্য, ইসলামী দলের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী মহানায়ক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, নায়েব আমির মাইকেল লোক ভিডিও করে হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শেখে চরমনাই। মিডিয়া আছে, আপনার মিডিয়া আছে নাকি? না না, আমার মা আছে না। আমরা এখন জামাত করবো ইনশাআল্লাহ। আর নাসিবের মাইকগুলি যদি থাকে نحمد ونصلي على رسوله الكريم. أما بعد